হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রিক্সা চালকদের ১০ দফা দাবি কি আপনি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তারা বলেছে ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধের রিক্সা চালকরা ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ হয়ে ইঞ্জিনের চাকা ঘুরিয়ে দেশ গড়ার কাজে। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ কালরাতে হামলা করেছিল নিরস্ত্র রিক্সা চালকদের উপরে। এক রিক্সার উপরে পড়ে আছে যাত্রীর সঙ্গে চালকের লাশ, যা আজও জাতি স্মরণ করে। মানবাধিকার বঞ্চিত এই জনগোষ্ঠী দেশের সব শ্রমিকেরা স্বাধীন আর রিক্সা চালকদের ফেলে দেওয়া হয়েছে আঙ্কপুর আস্তাকুড়ে। সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনার পতনে রিক্সা শ্রমিকরাও প্রাণ দিয়েছে, কিন্তু আমাদের কথা কেউ মনে রাখেনি। আমাদের বৈষম্য দূর হয়নি, তাই বৈষম্য দূর করতে ১০ দফা তুলে ধরা হলো। এই ১০ দফাগুলো কি কি আসুন জেনে নিই। ১ নম্বর হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে শহীদ সকল রিক্সা চালক ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। ঠিক বলেছে। ২ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিক্সা চালকদের ১ নম্বরের রেখা শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে। ৩ নম্বর হচ্ছে রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলেমেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এটা ভালো। এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে। ৫ নাম্বার, বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। এটা অবশ্য সঠিক বলেছে। কারণ যারা বয়স্ক আছে তারা কিন্তু এখন রিক্সা চালানোর জন্য সক্ষম না তারা। সো তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। ৬ নাম্বার হচ্ছে প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। এটা করতে গেলে তো সব মোড়েই জ্যাম লেগে যাবে অনেক বেশি। ৬ নাম্বার ৭ নম্বর হচ্ছে ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শপিং মল এবং বাজারের দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। এটা ঠিক, অনেকেই কিন্তু রিক্সা চালকদের প্রতি যারা মলের সামনে আছে বা দারোয়ানরা আছে তারা কিন্তু খুব বেশি অত্যাচার করে। এটা কিন্তু বন্ধ করতে হবে। তাদের অশ্লীল আচরণ করা উচিত না। তারাও মানুষ, আমরাও মানুষ। ঠিক আছে? সো এটা অবশ্যই করা উচিত না। আ ৮ নম্বর হচ্ছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে। যদি মহল্লা ভিত্তিক অটোরিকশা চলে তাহলে রিকশা চালকদের জন্য নির্ধারিত করতে হবে। ৯ নম্বর হচ্ছে রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে। আসলে শুধু বাম পাশ না, বাম পাশ, ডান পাশ এমনকি পুরো রাস্তায় সবকিছুই মেরামত করা উচিত। ১০ নম্বর হচ্ছে স্বাধীন দেশ সংস্কার কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে। এটা অবশ্য ঠিক। ট্রাফিক আইন সবারই শেখা উচিত এবং সবারই মানা উচিত। সো আপনাদের কি কমেন্ট সেটা অবশ্যই জানাবেন। এই ১০ দফা দাবি আসলে কি তাদের জন্য ঠিক আছে কিনা? আল্লাহ হাফিজ।